দেখুন, জাতীয় বাংলা পরিষদ একটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু বাঙালির অধিকার অর্জনের সংগঠন। আমরা বাঙালি মানুষদের কথা বলি, কিন্তু অবাঙালির প্রতি আমাদের কোনো ঘৃণা বা কিছু নেই, সেটা স্পষ্ট করে বলতে চাই। একটা কথা, আমরা চিন্তিত বাঙালিকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যন্ত্রণা দেওয়া হচ্ছে, সেই যন্ত্রণাটাকে কিভাবে মুক্ত করা যায় বাঙালিকে, সেটা নিয়ে লড়াই। এসআইআর একটা অস্ত্র, যেটা বাঙালিকে শেষ করার জন্য তৈরি করে রেখেছে বানিয়া দল বিজেপি। ওটা তো হিন্দুর দল নয়, ওটা তো আদানি আম্বানির দল, ওটা তো বানিয়াদের দল। ঘটনাচক্রে তারা আজকে বাঙালিকে শেষ করছে, অবাঙালিদের দৌরত্ব বাড়াচ্ছে। আমরা গতকাল দেখলাম মদ্যপ অবস্থায় এসছে, যে আসতে চাইনি, ঝাড়খণ্ড থেকে এসছে, বিহার থেকে নিয়ে এসছে, এতগুলো বাস দিয়ে নিয়ে এসছে। তো সুতরাং বাইরের লোককে দিয়ে ব্রিগেড ভরাতে হচ্ছে, ব্রিগেডটা করেন। এর থেকে হয়তো আমরা 5 বছর পরে ব্রিগেড ভরিয়ে দেবো বাংলার মানুষকে দিয়ে। তো ঘটনাচক্রে বাইরের দরকার নেই। তো এই হচ্ছে অবস্থা। এই দেখলাম আজ আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের আন্দোলনে ঝাঁজ থাকবে, এটা বলে দিলাম। বিজেপিকে বারবার বলে দিচ্ছি, হিন্দু মুসলমান খ্রিস্টান করতে যাও না। আমরা কিন্তু বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়ে একদম ভূমধ্য সাগরের মাঝখানে ফেলে দেবো। যাও, আনন্দে থাকো, আনন্দে থাকো, ওখানে গিয়ে পুজো পার্বণ করো, কেউ তোমাদের মানা করবে না। হাঙরদের সাথে খেলা করো, কুমিরদের সাথে খেলা করো। আর এখানে বাংলায় করতে এসো না। লড়াইটা কিন্তু পাল্টা দেবে, বাঙালিরা মুখ বন্ধ করে দেবে, একদম লিউকু প্লাস লাগিয়ে দেবে। এবার এইটা কিন্তু বলে দিলাম। দেখুন, আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এই যে 60,06,000 মানুষের নাম বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে আছে, সেই সকল নামগুলো মানুষের যেন ভোটাধিকার হরণের চেষ্টা যেন না হয়। কারণ তারা যে একটা অ্যালগরিদম, যে অপারেশনস বলে এআই অর্থ দিয়ে, অর্থাৎ যেভাবে নামগুলো নির্বিচারে কাটা হলো, যেমন মোহাম্মদ নাম 18 ভাবে লেখা যায়, শেখের নাম 12 রকম ভাবে লেখা যায়, সিনা অনেকে সিনা লেখে, অনেকে বাংলায় সেটা সিংহ লেখে। সুতরাং এই সকল নামের যে সমস্যা, সেগুলো ডিটেক্ট করতে না পারার দরুন যে পরিস্থিতি তারা ইচ্ছা করে এটা সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তাদের একটাই উদ্দেশ্য, কারণ যেহেতু একটা বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, বিচারাধীন সম্বন্ধে কথা বলাটা সমীচীন নয়, কিন্তু একজন ভারতবর্ষের সিটিজেনশিপ হিসেবে বলবো, যেন তাদের নামটা ওঠে আসামের মতো, যেন ডিমডুল ভোটার, অর্থাৎ ডি ভোটার যেন না করা হয়, এবং দীর্ঘদিন ধরে যেন ট্রাইব্যুনাল চালানো না হয়। 2026-এ নির্বাচনে যেন গণতান্ত্রিক অধিকার রাষ্ট্রে তারা প্রয়োগ করতে পারে একজন সাধারণ নাগরিক হিসেবে, এটাই। প্রতি 8 জনের মধ্যে একজন বাঙালির নাম বাদ গিয়েছে, এটা আমরা বুঝতে পারছি। প্রতি 8 জনের মধ্যে একজন, তাহলে পড়ে থাকলো 7 জন। আমি ধরে নিচ্ছি একজন বা দুজন বিজেপিকে ভোট দেবে। বাকি যে 5 জন আছে, তারা যদি কোনো দ্বিধা করেন, তাহলে এটাই ভারতবর্ষের শেষ নির্বাচন। এটাই ওরা এক্সপেরিমেন্ট করে ওরা সমস্ত কিছুতে সফল হয়ে গেছে। তো বাকি 5 জনকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে, এবং প্রেফারেবলি যে কেন্দ্রে যে বিজেপিকে হারাতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, মহিলারা প্লিজ ভুলে যাবেন, ওরা শশী পাচার শুধু বাড়িতে ঢুকেছে, এরপর প্রত্যেকটা মহিলাকে ওরা কি ধরনের অত্যাচার করতে পারে সেটা একটা উত্তরপ্রদেশ, উন্নাও, হাথরস থেকে ধরে রাখবে। পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচিত বিধায়ক, রাজ্যের এমনকি মন্ত্রীও, তাদের নামও আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে। অর্থাৎ যদি 9 তারিখের মধ্যে তাদের সমস্যার নিষ্পত্তি না হয়, তারপরে তারা চাইলে, দল চাইলেও তাকে প্রার্থী করা যাবে না। কোন অসভ্যতা। এবং মাথায় রাখতে হবে, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, এরা কিন্তু প্রত্যেকেই প্রাইভেট। বলা হয়েছিল 2002 সালের তালিকায় যদি নাম থাকে কোনো ভয় নেই, যদি নাম না থাকে, বাবা মায়ের নাম থাকলে কোনো ভয় নেই। এবং এদের নাম কিন্তু শুধুমাত্র নামের, ওনার সফটওয়্যারের একটা বানানের ভুল, অথবা নামের মধ্যেই অরূপ শঙ্করদা বলছিলেন, অরূপ আর শঙ্করের মাঝে একটা স্পেস, আগে হয়তো অরূপ শঙ্কর একসাথে লিখতেন। এই ধরনের মানে আনুবীক্ষণিক কারণ, কার্যত এই অসভ্যতামি প্র্যাকটিসটা করা হয়েছে, যাতে বেশি করে মানুষকে ডিটেল করা যায়। আরো বেশি করে ধরুন, যারা গরিব পরিযায়ী শ্রমিক, তারা কতবার আসবে? তারা যারা হিন্দু পুজোর সময় এসেছেন, এসে পরিবারের সাথে সময় কাটিয়েছেন, তারপর এনুমারেশন ফর্ম ভরার সময় আবার আসতে হয়েছে, তারপর আবার তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি তাদের আসতে হয়েছে। যারা সংখ্যালঘু মুসলমান, তারা ঈদের সময় আসবেন, আবার ভোটের সময় আসবেন, আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশের সময় তারা আসবেন। কোন অসভ্য প্র্যাকটিসের মধ্যে দিয়ে বাংলার মানুষকে যেতে বাধ্য করা হয়েছে?